বাংলাদেশের খারাপ দিকটা যদি আমি তুলে ধরতে পারি, বাংলাদেশের ভালো দিকটাও আমি তুলে ধরতে পারি, কারণ বাংলাদেশ আমার সেকেন্ড হোম। হ্যাঁ, বাংলাদেশ আমার প্রচণ্ড কাছের একটা দেশ। তোমার মাতৃভাষা বাংলা, আমার মাতৃভাষা বাংলা, তো আমরা উই আর বাঙালি, মানে এইটা তো কোথাও গিয়ে আমরা বলতেই পারি, তাই না? তো সেই বাঙালি, একজন বাঙালি হিসেবে আর একটা বাঙালিকে যে ভালোবাসবো, প্রাণ পেতে দেবো, সেটাই তো হওয়া উচিত। তো কোথাও গিয়ে সেটাই কিন্তু আবার বাংলাদেশের কিছু মানুষ দেখিয়েছে, বলা যেতে পারে বড় বড় মিডিয়া দেখিয়েছে। অর্জুন আমাকে পাঠালো এবং একজন বাংলাদেশকে নিয়ে আমি কথা বলবো। লিটারেলি আমার ফাটাফাটি লেগেছে পুরো বিষয়টা, যে কারণে আমি কথা বলছি আমরা খাদান নিয়ে এতক্ষণ ধরে। তো অর্জুন আমাকে যেটা পাঠালো তার ভিতরে মূলত যেটা ও আমাকে বলছে যে কালকে, আমি আগে সেটা নিয়ে কথা বলি তারপরে আসছি। কালকে আমার লাইভে, যারা আমার লাইভ ফলো করেছো, দেখেছো বা দেখোনি, তারা দেখে নিতে পারো, কোনো একটা পজিশনে একজন বাংলাদেশি তিনি বলেন যে দেবদার খাদান দেখার জন্য তিনি এই কাঁটাতারের বর্ডার পার করে ভিসা করিয়ে তিনি ইন্ডিয়া আসবেন এবং দেবদার সিনেমা দেখবেন, তারপরে তিনি চলে যাবেন। তো বাংলাদেশ থেকে কলকাতা পাড়ি দিতে চলেছে বা ইন্ডিয়া পাড়ি দিতে ভারতে আসছেন, কিন্তু শুধুমাত্র দেবদাস সিনেমা দেখতে, এমন এক ব্যক্তিত্বকে আমরা খুঁজে পেয়েছি। আমার ছেলেটির নাম এখন মনে পড়ছে না, বাট আমি এটা ও আমাকে লিখে যে অবশ্যই এটা নিয়ে ভিডিও করো, ও আমাকে লিখেছে। দেখো, অর্জুন আমাকে লিখেছে, আর অর্জুন যেটা লিখেছে সেটা একদমই সত্য কথা। কালকে আমার লাইভ তো আমি চেঞ্জ করে দিতে পারবো না, তো লাইভের ভিতরে রয়েছে। এবার 2 ঘন্টার লাইভ, এবার কখন কোথায় কিভাবে রয়েছে সেইটা এখন বলা মুশকিল, তবে রয়েছে সেখানে একজন বলেছেন। তো আমিও সেখানে তাকে রিপ্লাইও করেছি যে এটা নিয়ে ভিডিও করো। কালকে লাইভে তোমাকে একজন বলেছিল সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসবে খাদান দেখার জন্য, এটা নিয়ে ভিডিও করো। এটা আমাকে অর্জুনই বলে, অর্জুন রিকোয়েস্ট করে দেন। আমি মনে করি হ্যাঁ, বাংলাদেশে তো অনেকেই নেগেটিভিটি করছেন, আবার অনেকেই করছেন, এটাও তো একটা বিষয়। এবং বিশ্বাস করো, নেগেটিভিটিটা হয়তো কমে গেছে, এখন হয়তো কমে গিয়েছে। দেখো, আমি আরেকটা জিনিস, সবথেকে বড় কথা, বাংলাদেশের সবথেকে বড় যে ইউটিউব চ্যানেল যার ভিতরে পড়ছে হচ্ছে বিজয় টিভি। সেই বিজয় টিভি KGF 3 বলেছে। ইয়েস, খাদানকে KGF 3 বলছে। এ যেন KGF 3 যশকে পিছনে ফেলতে পারে দেবের খাদান। বিজয় টিভি একটা পজিটিভ রিভিউ কিন্তু ওরা শেয়ার করেছে খাদান সম্পর্কে। বলেছে নেটিজেনরা যাই বলুক না কেন, বা জনপ্রিয় অ্যাক্টর দেব, দেখতেই পাচ্ছ ওরা কী লিখেছে। তো বিজয় টিভি, মানে ওদের ফলোয়ার্স সংখ্যা হচ্ছে 1.3 মিলিয়ন। তো বিজয় টিভি একটা বিরাট বড় প্ল্যাটফর্ম আর কি বলা যেতে পারে। তো তারা যখন এতটা ভালো একটা মুহূর্ত দেখাচ্ছে, কোথাও গিয়ে নিজেরও ভালো লাগছে। মানে আই লাভ দ্যাট মোমেন্ট, মানে আমি প্রচণ্ডভাবে ভালো লাগছে। আমি বাংলাদেশের থেকে এগুলোই চাই, বিশ্বাস করো। কারণ আমরা শাকিব খান তথা বাংলাদেশকে উজাড় করে ভালোবেসেছি, প্রাণ ঢেলে ভালোবেসেছি। মানে আমরা যারা দেভিয়ান্সরা রয়েছে বিশেষ করে, বা যারা দেবদার ফ্যান্সরা রয়েছে, তারা প্রাণ ঢেলে শাকিব খানকে ভালোবেসেছি। ইভেন কি তুফান যখন এখানে এসছে, সে যেমনই ফল করুক না কেন, দেভিয়ান্সরা কিন্তু সকাল সকাল গিয়ে আগে তুফান ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে এসছে। তো এই সাকিব বিয়ানদের থেকে আমি কিন্তু এক্সপেক্ট করব তারা যেন তুফানকে সাপোর্ট করে। আমরা কিন্তু মন প্রাণ ঢেলে তুফানকে সাপোর্ট করেছি। তো যাই হোক, খুব ভালো লাগছে বাংলাদেশ থেকে এত ভালো রিয়াকশান পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মানুষজনেরা আসতে চাইছেন আমাদের এখানে শুধুমাত্র একটা খাদান সিনেমা দেখার জন্যে। তো হাইপ তো উঠেছে ভাই, হাইপ উঠেছে। এবং থ্যাংক ইউ বাংলাদেশ, থ্যাংক ইউ, তোমাদেরকে বিগ লাভ। তোমরা দাদাকে, দেবদাকে এত ভালোবাসা দিচ্ছ, আর কি বলবো, আর কি চাই বলো। আমরা শাকিব খানকে বেপনাম মহাব্বত দিতে রাজি আছি, তোমরা আমাদের দেবদাকেও একটু ভালোবাসা দিও, ব্যাস। আর কী বা চাহিদা আমাদের। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।